ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति শান্তি। নমস্কার সবাইকে, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব কলিযুগে এই কথোপকথার প্রভাবে কোন কোন পাপী শুদ্ধ হন, যা আমাদের আধ্যাত্মিক পথকে আরো আলোকিত করবে। তো চলুন বিলম্ব না করে শুরু করা যাক আজকের মূল বিষয়। যেসব মানুষ পাপী, দুরাচারী, খল এবং কাম, ক্রোধ ইত্যাদিতে নিরন্তর ডুবে থাকে, তারাও এই পুরাণ শ্রবণ ও পঠন দ্বারা অবশ্যই শুদ্ধ হয়ে যান। এ বিষয়ে জ্ঞানী মুনি নিম্নোক্ত প্রাচীন ইতিহাসের উদাহরণ দিয়ে থাকেন, যা শ্রবণ করলে সম্পূর্ণ পাপের ক্ষয় হয়। পূর্বকালের কথা, কোনো এক কিরাত নগরে এক ব্রাহ্মণ বাস করতেন, যিনি জ্ঞানহীন, দরিদ্র, রস বিক্রয়কারী এবং বৈদিক ধর্মবিমুখ। স্নান সন্ধ্যাদি কর্মে ভ্রষ্ট হয়ে তিনি বৈশ্যবৃত্তিতে তৎপর হয়েছিলেন। তার নাম ছিল দেবরাজ। তিনি তার উপর বিশ্বাস রক্ষাকারীদের প্রবঞ্চনা করতেন এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও অন্যান্য জাতির লোককে নানা ছলনায় হত্যা করে তাদের সম্পত্তি অধিকার করে নিতেন। কিন্তু এই পাপের সামান্য সম্পদও কখনো ধর্মকাজে ব্যয় হয়নি। তিনি ছিলেন সর্বপ্রকার আচার ভ্রষ্ট। একদিন ঘুরতে ঘুরতে দৈবযোগে তিনি ঝুষি প্রয়াগের প্রতিষ্ঠানপুরে এসে পৌঁছালেন। তিনি সেখানে এক শিবালয় দেখতে পেলেন, যেখানে বহু সাধু মহাত্মা একত্রিত হয়েছিলেন। দেবরাজ সে শিবালয়ে থেকে গেলেন, কিন্তু সেখানে তার জ্বর এসে যায়। জ্বরে তিনি অত্যন্ত কষ্ট পেতে লাগলেন। সেখানে জৈনিক ব্রাহ্মণের দ্বারা শিবপুরাণের কথোপকথা হচ্ছিল। জ্বরে পীড়িত দেবরাজ সেই ব্রাহ্মণের মুখ নিঃসৃত শিবকথা নিরন্তর শুনতে লাগলেন। 1 মাস জ্বর ভোগের পর দেবরাজ দেহত্যাগ করলেন। যমদূত এসে তাকে পাশবদ্ধ করে বলপূর্বক যমালয়ে নিয়ে গেলেন। তার মধ্যেই শিবলোক থেকে শিবের পরিষদগণ এসে হাজির। তাদের গৌর অঙ্গ কর্পূরের মতো উজ্জ্বল, হাত ত্রিশূল দ্বারা সুশোভিত, দেহ ভস্য দ্বারা উদ্ভাসিত এবং রুদ্রাক্ষের মালা তাদের অঙ্গ শোভা বর্ধন করেছিল। তারা সকলে ক্রোধান্বিত হয়ে যমপুরীতে গেলেন এবং যমরাজের দূতেদের মারধর করে ধমক দিয়ে দেবরাজকে তাদের হাত থেকে ছাড়িয়ে অতি অদ্ভুত বিমানে বসিয়ে যখন কৈলাস গমন করতে উদ্যত হলেন, তখন যমপুরীতে মহা শোরগোল শোনা গেল। সেই কোলাহল শুনে ধর্মরাজ তার ভবনের বাইরে এলেন। সাক্ষাৎ দ্বিতীয় রুদ্রের ন্যায় পতিত হওয়া 4 দূতকে দেখে ধর্মাজ্ঞ ধর্মরাজ তাদের বিধিপূর্বক পূজা করলেন এবং জ্ঞান দৃষ্টির সাহায্যে সমস্ত বৃত্তান্ত জেনে নিলেন। ভীতিবশত ভগবানের শিবের সেই দূতেদের কোনো কথা জিজ্ঞাসা করলেন না, বরং তাদের সকলকে পূজা করে প্রার্থনা করলেন। সেই শিবদূতেরা তারপর কৈলাস চলে গেলেন এবং সেখানে পৌঁছে তারা সেই ব্রাহ্মণকে দয়ার সাগর শাম্ব সদাশিবের হাতে প্রত্যার্পণ করলেন। এভাবেই ব্রাহ্মণের মুখ নিঃসৃত শিবকথা নিরন্তর শোনার পর দেবরাজের সর্বপাপ ক্ষয় হয় এবং পরবর্তীতে সে শিবলোকে স্থানও পেল। ধন্যবাদ।
ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য। ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দ্রুত পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।